হ্যারির জন্য রাখা ইলিশ মাছ দেখে অদ্ভুত কাণ্ড করলো অগ্নি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় একের পর এক উৎসব হয়েই চলেছে বাড়িতে। এরপর কর্তা দাদু বলে, নাও এবারে সবাই মিলে বলো জয় মা দুর্গা। আর ঠিক তখনই সবাই সেটাই বলতে থাকে। আসলে এরপরই দাদু বলে, এই যে এতগুলো উৎসব হলো, গাছ লাগানো, খুঁটি পুজো, বর্ষা মঙ্গল, ইলিশ উৎসব, এই সবগুলো যদি আলাদা আলাদা দিনে হতো তাহলে অনেক বেশি ভালো হতো, তাই না? এরপরই রেনু বলে, হ্যাঁ হ্যাঁ, তাহলে তো কর্তামশাই রোজ রোজ তুমি ভালো মন্দ খেতে পারতে, কিন্তু রোজ রোজ এত তেল ঝাল মশলা খাওয়াটা কি ঠিক নাকি? তাই কথা মা, তুমি বলো। কথা তখন বলে, কর্তা দিদা একদম ঠিক কথাই বলেছে, আমি সবার জন্য এবারে রান্নাগুলো শুরু করে দিই, না হলে তো অনেকটা দেরি হয়ে যাবে, তাই না? এর মধ্যেই কথা রান্না করতে শুরু করে দিয়েছে। আর তখনই নূপুর বলে, এই কথা, তুমি যে বলেছিলে ইলিশ মাছের ডিম দিয়ে টক বানাবে তো? কথা তখন বলে, হ্যাঁ গো কাকিয়া, যা যা বলেছিলাম, যতগুলো পদ বলেছিলাম সবগুলোই রান্না করব। কথা তো শুনেই এর মধ্যেই সবাইকে বলে দেয় 12 রকমের পদ হবে। ছোটকা এসে বলে, 12 রকমের পদ? না না, আমাকে তো শুনতে হবে কি কি হচ্ছে। এরপর কথা বলে, এই তো ইলিশ মাছ দিয়ে, তারপরে কুমড়ো দিয়ে হবে, ইলিশ মাছের ডিমের টক হবে, সর্ষে ইলিশ, দই ইলিশ হবে, পাঁচমিশালি তরকারি দিয়ে ইলিশ হবে, ইলিশের লেজা ভর্তা হবে, তারপরে ইলিশের আরও অনেক পদ হয়েছে। কতগুলো বললাম? 6-7টা তো হয়েছে। এরপর বাকিগুলো যখন করব তখনই দেখতে পারবে। এর মধ্যেই তখন ছোটকা বলে, তুমি যে বলেছিলে স্পেশাল একটা জিনিস করবে, সেটা কি? গোবরডাঙ্গা স্পেশাল। কথা বলে, সেটা হলো আমাদের গোবরডাঙ্গাতে কচু পাতা দিয়ে ইলিশ খুব পপুলার একটা আইটেম ছিল, আর সেটাই আজকে আমি বানাবো। ছোটকা তো শুনেই বলে, কচু পাতা দিয়ে ইলিশ? উফ, কথা জমে যাবে আজকে, জাস্ট জমে যাবে। এর মধ্যেই সবাই মিলে হই হুল্লোড় করছে, আনন্দ করছে। আর ঠিক সেই মুহূর্তেই প্রিয়া তখন বলে, সত্যি আজকে অনেক দিন পর আমাদের বাড়িতে একটা বেশ বড়সড় উৎসব হতে চলেছে। কচু পাতা নিয়ে আসতেই অগ্নির সাথে ধাক্কা লেগে যায় কথার। অগ্নি তখন বলে, এই যে গোবর দিবি, এসব কচু ঘেঁচু নিয়ে চললি কোথায়? কথা তখন বলে, আজকে কচু পাতা দিয়ে ইলিশ মাছ করব, সেই জন্যই যাচ্ছি পাচক মশাই। তখনই পাচক মশাই বলে, শেষ পর্যন্ত কচু পাতাগুলোকেও ছাড়লি না, এগুলো দিয়েও শুরু করে দিয়েছিস মাছ রান্না করা। তার মধ্যেই কর্তা দাদু এসে বলে, বোঝো ঠেলা। আরে বাবা পাচক মশাই, তুমি কোনোদিনও এই সমস্ত রান্না করেছো? এগুলো শুধুমাত্র আমার কথামাই পারে। এর মধ্যেই ছোটকা এসে গেছে। অগ্নি তখন বলে, ছোটকা বলে দে, আমাদের দোকানেও আরও ভালো ভালো পদ হয়। আমাদের এই যে ইলিশ মাছের বোনলেস অনেক আইটেমই হয়। আর এইসব শুনে কর্তা দাদু বলে, ইলিশ আবার বোনলেস? বলে কি এই আহাম্মকটা? এর মধ্যেই কর্তা দাদুর সাথে অগ্নির ঝামেলা লেগে যাচ্ছিল প্রায়। তখনই ছোটকা গিয়ে ম্যানেজ করার চেষ্টা করে আর বলে, অগ্নি অগ্নি অগ্নি, একদম ঝামেলা না, আর কোনো ঝামেলা হবে না, বুঝতে পেরেছিস, চুপ। এর মধ্যেই তখনই প্রত্যয় আর আক্কি দুজন মিলে বলতে থাকে, হ্যাঁ রে, বিগ ব্রো কি আমাদেরকে এখানে খাওয়া দাওয়া করতে দেবে? তখন আক্কি বলে, সেটা নিয়ে আমারও একটা বিরাট প্রশ্ন রয়েছে, কিন্তু এখন আমি বুঝতে পারছি না ব্যাপারটা ঠিক কী হচ্ছে, দেখাই যাক শেষ পর্যন্ত কি হয়। অন্যদিকে কর্তা দাদু বলে, রান্নাবান্না সব শেষ হলো কথা মা? কথা তখন বলে, হ্যাঁ পাচক মশাই, আপনি কোথায় যাচ্ছেন? আরে তখনই পাচক মশাই বলে, আমি এখানে থেকে কি করব? এর মধ্যেই কর্তা দাদু বলে, নাও এবারে খেতে দিয়ে দাও দেখি, ইলিশের গন্ধে চারিদিকটা কেমন ম ম করছে, মনে হচ্ছে কখন আমি খাবো। এর মধ্যে পাচক মশাইয়ের জন্য কথার মনটা খারাপ হয়ে যায়। অগ্নি তখন ভাবে চলে যাবে, আর তখন সবাই মিলে বলে, আরে বিগ ব্রো তুই খাবি না? তখনই অগ্নি বলে, না আমি খাবো না। এদিকে বর্ষামঙ্গল উৎসব এই বড় করে লেখাটা টানাতে গিয়ে এর মধ্যেই প্রত্যয়ের জামার পকেট থেকে একটা বড় মেনু কার্ড, একটা বড় বিল বার করেছে আক্কি, আর বলে, এই তুই কোন রেস্টুরেন্টে কি খেয়েছিস এতগুলো পদ? বল বল, ঋতুকে নিয়ে যে গেছে সেটা তো বলতে পারছে না। এদিকে কথারও খুব খারাপ লাগে, এত পদ রান্না করেছে, তাও যদি পাচক মশাই না খায় তাহলে আর কি করে হবে। তখনই ছোটকা বলে, এ কথা কি হয়েছে, মন খারাপ লাগছে? অগ্নি খাবে না বলে? আরে তুমি চিন্তা করো না, অগ্নি ঠিক খাবেই। তুমি এক কাজ করো, কচু পাতার ইলিশ যেটা করেছো না, সেটা আলাদা করে তুলে রেখে দাও, দেখবি কেমন মজা হয়। এরপরেই কথা তখন বলে, ঠিক আছে, তুলে তো রেখে দিয়েছে, কিন্তু এখনও খায়নি অগ্নি। বাড়ির সবাই খেতে বসে পড়েছে আর বলে, দারুণ হয়েছে, সবকটা পদই এত অসাধারণ হয়েছে,
বলার মতো না, আমাদের তো জিভ দিয়ে জল পড়ছে এখনই, আরও আরও খাবো কিন্তু। কথা তখন বলে, সব বেশি বেশি করেই রান্না করা হয়েছে, যে যতগুলো পারবে খাও, কোনো অসুবিধা নেই। এর মধ্যেই অগ্নি মনে মনে ভাবে, আজকে যদি আমার মা থাকতো বাড়িতে কত আনন্দই না হতো। আমার জীবন থেকে সব কিছুই তো হারিয়ে গেছে আর কি। এর মধ্যেই পাচক মশাই চলে যাচ্ছিল, তখনই কথা বলে, ছোটকা তুমি এক কাজ করো, তোমার রাস্তাতেই হাঁটতে হবে, তুমি হ্যারি সেজে আমাকে ফোন করো, তারপর বাকিটা আমি সামলে নিচ্ছি। এর মধ্যেই কথা হ্যারির সাথে কথা বলতে থাকে, আর তখন অগ্নি জ্বলতে থাকে। কথা বলে, হ্যারি বলো, জানো আজকে আমাদের বাড়িতে অনেক ইলিশ মাছের পদ রান্না হয়েছে, 12 রকমের। এসব শোনার পর অগ্নি বলে, দেখেছিস ওর সাহস, দেখেছিস এখন এই চৌপের সামনেও এইভাবে ও হ্যারির সাথে কথা বলছে। তখনই ম্যান্ডি বলে, আরে আমি তো বলছি এই হ্যারি হলো গোবর দেবীর বয়ফ্রেন্ড, এছাড়া আর কিছু হতেই পারে না। কিন্তু অন্যদিকে প্রিয়া বলে, না 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 না, ওরকম একটা স্টাইলিশ ছেলের সাথে এই গোবর দেবী কখনো যায় না, হ্যারির সাথে তো আমাকেই মানাবে। তখনই প্রত্যয় আর আক্কি বলে, তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? তুই না নীলাদ্রির কথাটা ভাব, হ্যাঁ তোর কিন্তু হাজবেন্ড হচ্ছে নীলাদ্রি। এর মধ্যেই প্রি বলে, দুষ, ওই ভ্যাবলাচরণের নাম নিস না তো, আমার একদম ওটাকে সহ্য হয় না, জাস্ট বিরক্ত টাইপের লাগে। তার থেকে হ্যারি, কি সুন্দর নাম, আর দেখতেও কত স্মার্ট মডার্ন, আর কোথায় আমার বর ভ্যাবলাচরণ। এর মধ্যেই অগ্নি বলে, ভালোই গল্প আড্ডা জুড়ে দিয়েছে, দেখি তো টেবিলে এটা কি, মাছ, এটা কচু পাতা ইলিশ মনে হচ্ছে, এটাই মনে হচ্ছে হ্যারির জন্য নিয়ে যাবে বলে এখানে আলাদা করে রেখে দিয়েছে। গোবর দেবীর এই সমস্ত কাণ্ডগুলো দেখে জাস্ট কাঁপিত্তি জ্বলে যাচ্ছে। আমি যদি এখান থেকে চলে যাই তাহলে ওরা সবাই ভাববে আমি জেলাস হয়ে চলে গেছি। না, এখান থেকে তো কোনোভাবেই যাওয়া যাবে না, আমি এখানেই থাকবো। এরপর দেখি আমাকে কে হারাতে পারে। এরপর নবীন ভার্সেস প্রবীণদের একটা দল গঠন করা হয়েছে, আর একটা কম্পিটিশন হবে, গানের লড়াই। নীলাদ্রি তখন কোন দলে যাবে বুঝতে পারছে না। তখন কথাকে প্রবীণদের দলে দেখে নীলাদ্রি বলে, আসলে দাদু আমি বুঝতে পারছি না আমি কোন দলে যাব, মানে কথা তো আজকালকার দিনের মেয়ে, তাও প্রবীণদের দলে এসেছে বলে একটু বেশ অন্যরকম লাগছে। তখনই কর্তা দাদু বলে, বসে পড়ো বসে পড়ো, তুমি হলে প্রবীণদের দলে। এর মধ্যেই গানের লড়াই শুরু হচ্ছে, আর অন্যদিকে জল আনতে গেছে অগ্নি, আর মনে মনে ভাবে, দেখো অবস্থা, তার মানে যেটা ভেবেছিলাম সেটাই ঠিক, হ্যারির জন্যই এই মাছটা রেখে দিয়েছে, আর বলছে যে এটা নাকি এমনি রেখে দিয়েছে। তার মধ্যেই অগ্নি ঠিক করে হ্যারির জন্য এই মাছটা কিছুতেই নিয়ে যেতে দেবে না, কিন্তু এখনও সেভাবে কিছু স্টেপ নেয়নি। ছোটকা এসে কথাকে বলে, কথা আমি জানি তোমার মন খারাপ হচ্ছে, আমি বলছি তুমি যে মাছটা রেখেছো না কচু পাতা ইলিশ, এই মাছটা অগ্নি খাবেই। ও যখনই শুনবে না যে তুমি এটা হ্যারির জন্য নিয়ে যাচ্ছ, তখনই ও নিজে এটা খাবে, মিলিয়ে নিও, ও এই অদ্ভুত কাণ্ডটা ঘটাবেই। আর কথা তো শুনে খুব খুশি হয়।